اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে کرام, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আমাদের সকলকে পবিত্র দিন জুমাতুল মুবারকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান একটি হুকুম পালনের উদ্দেশ্যে মসজিদ পর্যন্ত আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করে কালিমাতুশ শুকর উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে যে হাদিস পাঠ করেছি, এই আয়াত এবং হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টিকে লক্ষ্য করে আমাদেরকে জন্য ঘোষণা করেছেন সেটি হলো পিতামাতার খেদমত করা, পিতামাতার সেবা করা। সন্তানের জন্য পিতামাতার প্রতি কি দায়িত্ব পালন করতে হবে সেই বিষয়গুলি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। দুনিয়ার এই জমিনে মানুষ দুনিয়াতে আসার, আগমন করার, দুনিয়াতে মানুষ নিজের অস্তিত্বকে লাভ করার সব চাইতে বড় যে মাধ্যম, বড় যে উসিলা, সেটাই হলো মাতা আর পিতা। বাবা মা এই দুইজন ছাড়া দুনিয়াতে কোনো মানুষ আসতে পারবে না। দুনিয়াতে যদি কোনো মানুষকে আসতে হয়, দুনিয়ার মধ্যে তার অস্তিত্ব লাভ করতে হয়, দুনিয়ায় যদি আগমন করতে হয়, তাহলে এই একটা মাত্র উসিলাই তাকে গ্রহণ করতে হবে। এটা ছাড়া দ্বিতীয় আর কোন উসিলা দুনিয়াতে নাই। পিতা মাতা মাধ্যম ছাড়া আর কোন মাধ্যমে মানুষ দুনিয়াতে আসতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পিতা মাতার মাধ্যমে একজন মানুষকে দুনিয়াতে শ্রেষ্ঠত্ব দান করেছেন, একজন মানুষকে মানুষ হিসেবে দুনিয়াতে আগমন করার তৌফিক দিয়েছেন, ব্যবস্থা করেছেন। এটা রবের পক্ষ থেকে আমার আপনার জন্য বড় একটা মেহেরবানি এবং ইহসান। এই পিতা মাতা এমন একটা জিনিস, এমন এক সম্পদ, যে পিতা মাতা একজন সন্তানের জন্য জান্নাত, আবার এই পিতা মাতাই একজন সন্তানের জন্য জাহান্নাম। দুনিয়াতে যত মানুষ রয়েছে, যত ইহসান রয়েছে, যত অনুগ্রহ রয়েছে, পরস্পরের প্রতি পরস্পরের যে ভালোবাসার সম্পর্ক রয়েছে, এর সব চাইতে বড় সম্পর্ক হলো পিতা মাতার সম্পর্ক। সন্তানের প্রতি পিতা মাতার যে ইহসান, এটার থেকে বড় ইহসান আর দুনিয়াতে নাই। সন্তানের প্রতি পিতা মাতার যে ভালোবাসা, এই ভালোবাসার মতো আর কোনো ভালোবাসা দুনিয়াতে নাই।
বন্ধু বন্ধুকে ভালোবাসে কোনো স্বার্থ হাসিলের জন্য, ভাই ভাইকে ভালোবাসে কোনো স্বার্থ হাসিলের জন্য, ভাই বোনকে ভালোবাসে কোনো স্বার্থ হাসিলের জন্য, বোন ভাইকে ভালোবাসে কোনো স্বার্থ হাসিলের জন্য, স্ত্রী স্বামীকে ভালোবাসে স্বার্থ হাসিলের জন্য, স্বামী স্ত্রীকে ভালোবাসে স্বার্থ হাসিলের জন্য। এমন কোন মানুষ নাই যে দুনিয়ার জমিনে নিজের স্বার্থ ছাড়া আর কিছু চায়। কিন্তু পিতা মাতার পক্ষ থেকে সন্তানের জন্য যেই ভালোবাসা রয়েছে, দুনিয়ার জমিনে এই একটা মাত্রই ভালোবাসা, যেটা নিঃস্বার্থ ভালোবাসা। পিতা মাতার তরফ থেকে সন্তানের জন্য যে ভালোবাসা, মোহাব্বত, এটা কোনো স্বার্থের জন্য নয়, এটা নিঃস্বার্থ ভাবেই হয়ে থাকে। ভালোবাসা পিতা মাতার থেকে সন্তানের প্রতি যে ভালোবাসা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এটা এমন একটা যন্ত্রণা, এমন একটা আবেগ, যেটা সম্পূর্ণ দিলের সাথে সম্পর্ক রাখে। সন্তানকে ভালো রাখার জন্য পিতামাতা সর্বোচ্চ চেষ্টা করে, নিজে ভালো খাবার না খেয়ে সন্তানকে ভালোটা খাওয়ায়, নিজে কোনো ভালো কাপড় পরিধান না করে সন্তানকে ভালো কাপড় পরিধান করায়। এটা কেন? কারণ সন্তানকে যদি ভালো কাপড় পরিধান করায়, সন্তানকে যদি ভালো খাবারটা মুখে তুলে দিতে পারে, পিতা মাতা তাদের অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করে। আমার আপনার সন্তানের মুখে যদি একটা ভালো খাবার তুলে দিতে পারি, আমার আপনার সন্তানকে যদি একটা ভালো পোশাক কিনে দিতে পারি, তাহলে এটা দ্বারা আমাদের সম্পূর্ণ শান্তিটা দিলের মধ্যে অনুভব হয়। এটা বাহ্যিক কোনো স্বাদ অনুভব নয়, এটা সম্পূর্ণ দিলের একটা শান্তি, ইতমিনান ফিল কুলুব যেটাকে বলা হয়। আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দাকে তার ইবাদত করার জন্য নির্দেশ করেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক ঘোষণা করতেছেন, ও দুনিয়ার মানুষ, সর্বপ্রথম তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবে। আল্লাহর ইবাদতের পরে তোমাদের জন্য যেই কাজটা সবার উপরে ফরজ, সেটা হলো পিতা মাতার প্রতি ইহসান করবে। আল্লাহর ইবাদতের পরে একজন মানুষের জন্য যেটা ফরজ কাজ, সেটা হলো পিতা মাতার প্রতি ইহসান করা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলতেছেন, এই পিতা মাতার দুইজনের মধ্য থেকে যদি কোনো একজন বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্যজনিত কারণে বয়স হয়ে গিয়েছে, অথবা উভয়ে বৃদ্ধ হয়ে গিয়েছে, ফালা তাকুল লাহুমা উফিন, তোমরা এমন কোন শব্দ বলবা না, এমন কোন আচরণ পিতা মাতার সাথে করবা না যেটার কারণে পিতা মাতা মনে কষ্ট পায়, অর্থাৎ উফ শব্দটা প্রকাশ করবা না। ওয়ালা তানহারহুমা, পিতা মাতাকে ধমক দিবা না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, যথাসম্ভব চেষ্টা করবে সদা সর্বদা পিতা মাতার সাথে সম্মানজনক আচরণ করতে। পিতা মাতার সাথে উগ্র মেজাজে কথা বলা যাবে না, পিতা মাতাকে অ্যাভয়েড করা যাবে না, ধমক দেওয়া যাবে না, পিতা মাতাকে উঁচু গলায় কথাও বলা যাবে না। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 6টা বিষয়কে, 6টা নির্দেশকে উম্মতের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য ঘোষণা করেছেন। 1 নম্বরে হলো পিতা মাতার প্রতি ইহসান করা। এটা কেমন ইহসান? ইহসান শব্দের অর্থ হইল অনুগ্রহ করা, ভালোবাসা, মহব্বত পয়দা করা। দুনিয়ার জমিনে যতগুলি মহব্বত রয়েছে, পিতা মাতার মহব্বতের মতো আর কোন মহব্বত দ্বিতীয়টা নাই। ইহসান শব্দের অর্থ হলো পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা, পিতা মাতার প্রতি ইহসান করা। সন্তান যদি কখনো কোনো ভালো জিনিসটা কিনে, স্ত্রী পুত্রের জন্য যখন কোনো ভালো জিনিসটা কিনবে, সেটা হোক কোনো পোশাক কিংবা খাবার, ওই ভালো খাবারটা, ভালো পোশাকটা তার পিতা মাতার জন্য তার কিনা উচিত। এটা হলো ইহসান। কোথাও ঘুরতে গিয়েছে, ভালো একটা জিনিস পছন্দ হয়েছে, সন্তানের জন্য যেই রকম ভাবে নিয়েছে, স্ত্রীর জন্য যেই রকম ভাবে নিয়েছে, ওই রকম ভাবে পিতা মাতার জন্য নেওয়াটা হলো ইহসান। আমি আপনি কি করি? কোথাও ঘুরতে গেছি, একটা জিনিস ভালো লাগছে, স্ত্রীর জন্য সুন্দর একটা জিনিস তাকে খুশি করার জন্য নিয়ে এসেছি, সন্তানের জন্য দামি কিছু খাবার নিয়ে এসেছি, পছন্দ মতো কিছু জিনিস কিনে এনেছি, কিন্তু পিতা মাতার জন্য আনলাম না।
আল্লাহ তাআলা বলতেছেন যে পিতা মাতার প্রতি যদি তুমি ইহসান করতে চাও, তাহলে যখন তুমি তোমার স্ত্রী পুত্রের জন্য সন্তানাদের জন্য ভালো কিছু কিনবা, ভালো কিছু পছন্দ করবা, তোমার পিতা মাতার জন্য ওই ভালো পছন্দ করা জিনিসটা কিনে আনবা। এটাই হলো বাবা মার প্রতি ইহসান। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, যখন পিতামাতা বার্ধক্যে চলে আসে, যখন পিতামাতার বয়স হয়ে যায়, অবুঝ বাচ্চার মতো তারা হয়ে যায়, তাদের জেহেন ঠিক থাকে না, তাদের চাহিদা বেড়ে যায়, তাদের আশা আকাঙ্ক্ষাও বেড়ে যায়। বয়স্ক মানুষের অনেক আবদার থাকে না, হ্যাঁ, যখন ব্রেন লুজ হয়ে গেছে, এক কথা বারবার জিজ্ঞেস করতেছে, খাবার খাইছে কিন্তু বার্ধক্যের কারণে খাবার তারপরে আবার চাইতেছে, পেটে ক্ষুধা নাই, যদি জিজ্ঞাসা করে আপনি কি খাবার খেয়েছেন, ওই যে খাবার যে খাইছে এটা তার স্মরণে নাই, বলে না আমি তো খাবার খাইনি, অথচ কিছুক্ষণ আগেই তাকে খাবার দেওয়া হয়েছে। এই যে সে কথাটা ভুলে গেল, খাবার খাওয়ার পরেও সে ভুলে গেল, এটা কেন হয়েছে? বয়সের কারণে হয়েছে। আমার আপনার ছোট বাচ্চা যখন এক কথা একাধিকবার জিজ্ঞাসা করে, বাবা এটা কি, এটা কি, এটা কি, আমরা বারবার বলি এটা এই জিনিস, এটা এই জিনিস, বারবার ওই জিনিসের নামটা বলি, কিন্তু কোনো বিরক্তির ছাপ আমাদের কাছে আসে না, বিরক্ত হই না। কারণ ছোট মানুষ, নাবালেক মানুষ কিছু বুঝে না, সে জিজ্ঞাসা করবেই। আমার ভাইয়েরা, ওই বাচ্চার যে হালত রয়েছে, এই রকম হালত আমার আপনার বাবা মায়েরও হবে যখন তাদের বয়সটা ওই রকম হবে। একটা মানুষের তিনটা জমানা হয়, একটা শিশু বাচ্চা জমানা হয়, আর একটা প্রাপ্তবয়স্ক, অর্থাৎ যখন সে স্বাবলম্বী, সার্বিক দিক থেকে সে সবকিছু করতে সক্ষম, তখন তার একটা হালত হয়। আবার তার সর্বশেষ একটা হালত হয় বৃদ্ধাকাল, বৃদ্ধাবস্থা, অর্থাৎ বয়স হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়। ওই যখন বৃদ্ধ হয়ে যাবে, ওই বাবা মা এই নাবালেক শিশু বাচ্চাটার মতো হয়ে যায়। এদের সেন্স তখন ঠিক থাকে না, এদের জেহেন এরা ইচ্ছা করলেই সবকিছু মনে রাখতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, এই বয়সের মধ্যে যখন বাবা মা চলে আসবে, এক কথা একাধিকবার বলবে, তখন যেন তোমার থেকে বিরক্তির কোনো ভাব প্রকাশ না পায়, তোমার থেকে যেন এইরকম কোনো বিরক্তি না পায় যে তুমি উহ শব্দ বলে ফেলেছো। আমরা বলি না, আরে ভাই এক কথা বারবার জিজ্ঞাসা করেন কেন, বিরক্ত হয়ে বলি না? তো এইরকম কথা যেন পিতা মাতার প্রতি না আসে, কোন বিরক্তির ছাপ যেন না আসে, আল্লাহ তাআলা বলতেছেন, এক নাম্বার দিক নির্দেশনা পিতা মাতার প্রতি ইহসান করবে। দুই নাম্বার দিক নির্দেশনা হলো, যখন তারা বয়স হয়ে যাবে, বয়স্ক হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, বার্ধক্যজনিত রোগের কারণে যখন তাদের অনেক কিছু তাদের জেহেনে থাকবে না, তখন তোমরা যেন এমন না হয় তোমাদের কাছ থেকে বিরক্তির ভাব প্রকাশ পায়। ফালা তাকুল লাহুমা উফিন, উফ শব্দটা যেন তোমাদের থেকে প্রকাশ না পায়। এটা হলো দুই নাম্বার নির্দেশনা। আল্লাহ তাআলা তিন নাম্বার নির্দেশনায় বলেন, ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, তোমরা পিতামাতার সাথে কথা বলার সময় ধমক দিবা না। আমাদের সমাজে অনেক মানুষ আমরা এমন আছি, পিতামাতা যদি একটা কথা দুইবার দোহরায় বলছে, ধমক দিয়ে বাবা মার সাথে কথা বলে, আছে না এমনটা? অহরহ আছে। ধমক দিয়ে কথা বলি, নিজের সন্তানের কাছে যখন ধমক দিয়ে কথা বলি, যখন নিজের সন্তানটা প্রাপ্তবয়স্ক হয়ে যায়, যুবক হয়ে যায়, অথবা নতুন বিয়ে শাদী করেছে, এখন যদি ওই সন্তানের সাথে আমি আপনি উচ্চ স্বরে কথা বলি, তাহলে সন্তান আমাকে আপনাকে ধমক দিবে। এই ভয়ে অনেক সময় বাবা মা সন্তানের সাথে উচ্চ আওয়াজে কথা বলে, কিন্তু সন্তান কিন্তু ঠিকই বাবা মায়ের সাথে উচ্চ আওয়াজে ধমক দিয়েই কথা বলে। কারণ তারা জানে যে বাবা মার সাথে যত খারাপ ব্যবহার করি না কেন, এটার কোনো প্রতিশোধ বাবা মা নিবে না। বৃদ্ধ হোক, বয়স্ক হোক, অসুস্থ হোক, যত কিছুই হোক, সর্বোচ্চ চেষ্টা করে নিজের সন্তানকে কিভাবে একটু ভালো রাখা যায়, সর্বোচ্চ চেষ্টা করে নিজের সন্তানকে কিভাবে ভালোভাবে পরিচালনা করা যায়। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তানহারহুমা, এবং পিতামাতার সাথে যখন তুমি কথা বলবা, কোনোদিন এই বাবা মাকে ধমক দিয়ে কথা বলবা। অথচ আমাদের অবস্থা হলো এমন, যখন সন্তানকে বাবা মা বিয়ে করায় দিছে, নতুন সুন্দরী বউ ঘরে আনছে, এখন বউ যেটা বলে সেটাকেই আমরা সত্য বলি। বউ যদি বাবা মায়ের নামে
কোন মিথ্যা কথাও বলে সেটাকেই আমরা প্রাধান্য দেই, একটু জাস্টিফাই করি না যে এটা আমার বাবা আমার মা, আমার হালত কি ছিল, আমি কোত্থেকে কোথায় এসেছি, এটা তো সম্পূর্ণ আমার পিতা মাতার অবদান। আজকে এই নতুন বউয়ের প্রতি মুহাব্বত দেখাইতে গিয়া বাবা মার প্রতি যেন কোনো জুলুম না হয়, এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তানহারহুমা, যখন পিতা মাতার সাথে কথা বলবা ধমকের সুরে কথা বলবা, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, বরং তাদের সাথে যখন তুমি কথা বলবা সর্বোচ্চ বিনয়ের সাথে কথা বলবা, সম্মানজনক ভাবে কথা বলবা, তাদেরকে সম্মান দিয়ে কথা বলবা। এমনটা যেন না হয় তোমার আচরণে তোমার পিতামাতা কষ্ট পেয়ে যায়। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, আর যখন পিতা মাতার সাথে তুমি আচরণ করবা কথা বলবা তোমার মাথাটাকে নিচের দিকে রাখবা, কারণ তোমার মাথাটা নিচের দিকে রাখা মানে হলো তুমি নম্রভাবে পিতা মাতার সাথে কথা বলেছ, ভদ্রভাবে কথা বলেছ। গলা উঁচু করে আওয়াজ উঁচু করে কথা বলা নিষেধ করা হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন যে যখন তোমার পিতা মাতার সাথে তুমি কথা বলবা নম্র স্বরে ভদ্রভাবে বিনয় হয়ে কথা বলবা। এরপরে সর্বশেষ যে নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর আল্লাহর কাছে সদা সর্বদা এই দোয়া করবে বাবা মায়ের জন্য যে আল্লাহ আমার পিতামাতা ছোট্টকালে যখন আমি শিশু ছিলাম, অক্ষম ছিলাম, তখন যেই রকম ভাবে আমাকে লালন পালন করেছেন, যেই রকম ভাবে আমাকে ভালোবেসে বড় করে তুলেছেন, তুমিও আমার পিতামাতার প্রতি ওই রকম দয়া এবং রহমত বর্ষণ করো। আমার পিতামাতা ছোটবেলায় যেইভাবে আমাকে যত্ন করেছেন, আজকে তুমিও আমার পিতামাতার প্রতি ওই রকম দয়াশীল হয়ে যাও। এই দোয়াটা আল্লাহ তাআলা করতে বলেছেন। এক সাহাবী হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা একজন মুশরিকা, আমার মা একজন মুশরিকা, সে ঈমান আনে নাই, এখন আমি কি তাকে আপ্যায়ন করব, এটা তো আমার জন্য জায়েজ হবে? মাকে আমি সুন্দর খাবার পরিবেশন করব, ভালোবাসবো, মায়ের সাথে সৎ আচরণ করব, মায়ের সেবা যত্ন করব, কারণ তো সে তো মুশরিকা, এখন তার জন্য সে তো ঈমান আনে নাই, এটা আমার করা কি জায়েজ হবে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিলি উম্মুকি, তুমি তোমার মায়েকে আপ্যায়ন করো, তুমি তোমার মায়ের প্রতি ইহসান করো, তুমি তোমার মায়ের সেবা যত্ন করো। দুনিয়াতে যতদিন থাকবে আমার আপনার পিতামাতা যদি শিক্ষিত হয় কিংবা অশিক্ষিত, জ্ঞান আছে অথবা নাই, মূর্খ জাহেল মানুষ, ধনী হোক গরিব হোক, ইমানদার হোক বেঈমান হোক, শত হলেও আমার আপনার জন্মদাতা পিতা, জন্মদাতা মাতা, এই পিতা মাতার সাথে দুনিয়াতে তারা যতদিন বেঁচে থাকবে, যদি ইসলাম ধর্মের বাহিরে হয়, বিধর্মী হয়, বাবা মা কাফের, সন্তান মুসলমান, আছে না এমন অনেক? বাবা মা হিন্দু, সন্তান মুসলমান, বাবা মা বেঈমান, সন্তান মুসলমান। এটা রাসূলের জমানা থেকেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এই যে বাবা মা বেদিন, ঈমান আনে নাই, তাই বলে বাবা মায়ের প্রতি খারাপ ব্যবহার করার অনুমতি আমার আপনার নাই। যতদিন তারা দুনিয়াতে বাঁচবে ততদিন এই বাবা মায়ের প্রতি আমাদের সৎ আচরণ করতে হবে, উত্তম আচরণ তাদের সাথে করতে হবে, তাদের সেবা যত্ন করতে হবে, তাদেরকে ভালো ভালো আপ্যায়ন করতে হবে, ভালো ভালো খাবারও তাদেরকে দিতে হবে। এরপরে যদি কোনো ঈমানদার পিতামাতা দুনিয়াতে যতদিন বেঁচে ছিল ততদিন তো আমরা সেবা যত্ন করলাম, যখন তারা ইন্তেকাল হয়ে যাবে তখন ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটা বেশি বেশি পড়ার কথা। আর যদি বেদিন হয়ে যায়, কাফের অবস্থায়, বেঈমান অবস্থায় ইন্তেকাল করে, তাহলে তাদের জন্য পরবর্তীতে আর দোয়া করার কোনো মাসআলা নাই, কারণ এখন তাদের জন্য দোয়া করলে কোনো ফায়দা হবে না। দুনিয়াতে যতদিন বেঁচে ছিল ততদিন তাদের জন্য কল্যাণের দোয়া করা ছিল, দুনিয়াতে যতদিন বেঁচে ছিল আমাদের উচিত ছিল ততদিন তাদের জন্য হেদায়েতের দোয়া করা, যদি কাফের হয়ে থাকে, বেঈমান হয়ে থাকে। আমার ভাইয়েরা, ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একখানা হাদিস, তিনি বলেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, দুনিয়ার মধ্যে সবচাইতে আল্লাহর কাছে পছন্দনীয় আমল হইল ওয়াক্ত মতো নামাজ আদায় করা, সময় মতো নামাজ আদায় করা। সাহাবী বলেন, এরপরে কোনটি? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিররুল ওয়ালিদাইন, তুমি তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে, পিতামাতার সাথে সৎ আচরণ করবে। এরপরে সাহাবী বলেন, আমি আবারও জিজ্ঞাসা করলাম, তারপরে কোনটি? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, যে সর্বশেষ যেটি সেটি হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। আমার ভাইরা, বুঝার বিষয়, আস-সালাতু আলা ওয়াক্তিহা, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, এই দুইটা বিধানেই আমার আপনার জন্য ফরজ বিধান। তার মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার সাথে সৎ আচরণের বিষয়টি এনেছেন, পিতামাতার সাথে ভালো ব্যবহার করার বিষয়টি এনেছেন। তার মানে ওই দুইটা ফরজ বিধান যেই রকম আমার আপনার জন্য খুবই জরুরি, ঠিক তদ্রূপ পিতামাতার প্রতি সৎ আচরণ করাও আমার আপনার জন্য জরুরি এবং ফরজ একটি বিষয়। সন্তান অসুস্থ হয়ে গিয়েছে, মা পেরেশান হয়ে গেছে, সন্তান কান্না করতেছে, মা পেরেশান হয়ে গেছে, সন্তান ক্ষুধা লাগছে, মা পেরেশান হয়ে গেছে, কতক্ষণ তার মুখে খাবার দেওয়া যায়, সন্তানকে ঠান্ডা করা যায়, এই চিন্তায় মা পেরেশান। সন্তান অসুস্থ হলে মা পেরেশান হয়ে যায়। শীতের কালে, শীতের রাত্রে যখন সন্তান বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়, মা যখন দেখে সন্তান পেশাব করে দিয়েছে, তার জায়গাটা ভিজে গিয়েছে, তখন মা শুকনা জায়গাটার মধ্যে বাচ্চাটাকে তুলে ওই ভিজাটা জায়গার মধ্যে মা নিজে শুয়ে যায়। আমার আপনার মা এমন মানুষ, হাজারো কষ্ট বুকে চাপা দিয়ে সন্তানের জন্য সদা সর্বদা তার খেয়াল রাখার প্রতি ব্যস্ত। সন্তানের জন্য বিন্দু পরিমাণ কষ্ট হবে এটা মা কোনোদিন চায় না। সর্বদা চেষ্টা করে সর্বোচ্চ কিভাবে সন্তানকে ভালো রাখা যায়, এই চেষ্টাটাই পিতামাতা করে। একজন মা, একজন বাবা যদি সন্তানের প্রতি রাজি থাকে, খুশি থাকে, তার প্রতি আল্লাহও রাজি খুশি থাকে এবং ওই সন্তানের জন্য জান্নাত আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখে দেন। আর যে সন্তানের প্রতি পিতামাতা অসন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেন, জাহান্নামকে তার জন্য ওয়াজিব করে দেন। বলে নাউজুবিল্লাহ। কারণ কি? কারণ সন্তান পিতামাতার সাথে যদি সৎ আচরণ না করে, সন্তানের পক্ষ থেকে যদি বাবা মা ভালো আচরণ না পায়, তাহলে এই বাবা মা কষ্ট পাওয়ার কারণে আল্লাহর আরশে মহল্লায় এই বান্দাটা নাফরমানি হয়ে যায়, নাফরমানি হিসাবে আল্লাহর দরবারে পরিচিতি লাভ করে, কারণ সে তার পিতামাতার নাফরমানি করেছে। আমার ভাইয়েরা, এই বাবা মা যদি দোয়া করে, মায়ের দোয়ার কারণে যেই রকম একটা মানুষ জান্নাতি হয়, ঠিক মায়ের বদদোয়ার কারণেও ওই রকম ভাবে একটা মানুষ জাহান্নামী হয়ে যায়। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের পরে ইয়ামান শহরের, ইয়ামান এলাকার করন নামের একটা এলাকা রয়েছে। ইয়ামানের করন নামের একটা এলাকায় ওইখানে একজন আল্লাহর ওলি ছিলেন, ওয়াইস করনী রাহমাতুল্লাহি আলাইহি, যার নাম ছিল। তো তিনি যখন সংবাদ শুনলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন নবী দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছেন এবং তাকে নবুয়ত দান করেছেন, কুরআনুল কারীম নামক একটা কিতাবও তার উপরে অবতীর্ণ করেছেন, তখন এই সংবাদ শোনা মাত্রই ওয়াজ করনি আল্লাহর ওলি সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছেন। কিন্তু আল্লাহর হাবিবের কাছে তিনি চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নবুয়তের সংবাদ পাওয়ার সাথে সাথে আমি আপনার উপরে ঈমান এনেছি, আপনি আল্লাহর সত্য হাবিব, সত্য রাসূল, এই কথার উপরে ইতিকাদ, বিশ্বাস স্থাপন করেছি, কিন্তু আমি আপনার সাক্ষাৎ চাই, আমার মন চায় আপনার সাথে আমি সাক্ষাৎ করি, কিন্তু ঘরে আমার অসুস্থ মা রয়েছে, বৃদ্ধ মা রয়েছে, যার সেবা যত্ন করার দায়িত্ব আমার উপরেই, আমি ছাড়া আর সেবা করার মতো তার কোনো লোক নাই।
এখন আমার তো ইচ্ছা হয় আমি আপনার সাথে জিয়ারত করি, কিন্তু মা অসুস্থ থাকার কারণে আমি আপনার সাথে জিয়ারত করার জন্য আসতে পারতেছি না। আল্লাহর হাবিব তখন ওই ব্যক্তিকে বললেন, তুমি তোমার মায়ের খেদমতেই থাকো, আমার এখানে আসার কোনো প্রয়োজন তোমার নাই। এই মায়ের খেদমতের কারণে, মায়ের সেবা যত্ন করার কারণে ওয়াজ করনি, সাহাবী হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও সাহাবী হতে পারেন নাই। সাহাবী কাদেরকে বলা হয়? যারা ঈমানের হালতে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন এবং ঈমানের হালতে ইন্তেকাল করেছেন, তারা হলো সাহাবী। আর একজন সাহাবীর মর্যাদা কেমন? সব চাইতে ছোট যে সাহাবী, সব চাইতে আমল কম যে সাহাবী, ওই সাহাবীর মর্যাদা আমার আপনার এই সময়কার ওলিয়া উলিয়া বুজুর্গ দরবেশ যারা রয়েছে, এমনকি হাজার হাজার আব্দুল কাদের জিলানী যদি একসাথে করা হয়, ওই সব চাইতে ছোট যে সাহাবী, সব চাইতে আমল কম যে সাহাবী, ওই সাহাবীকে যদি এক পাল্লায় রাখা হয়, আর এইরকম হাজার হাজার বুজুর্গ মানুষদেরকে যদি এক পাল্লা রাখা হয়, ওই সাহাবীর পাল্লাটাই ভারী হবে, ওই সাহাবীর পাল্লাটাই ভারী হবে। কারণ তার এই দুই চোখ দিয়ে আল্লাহর হাবিবকে তারা দেখেছে, আল্লাহর হাবিবকে দেখার সাথে সাথে তার উপরে ঈমান এনেছে এবং ওই অবস্থায় ইন্তেকাল করেছে। তো এইরকম সাহাবী, সবচাইতে ছোট সাহাবীর মর্যাদা যদি এটা হয়, তাহলে জলিলে কদর যে সকল সাহাবায়ে কেরাম রয়েছেন, যারা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, সুসংবাদ পেয়েছেন, ওই রকম 10 জনের সাহাবীর মধ্যে থেকে একজন সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে ওসিয়ত করে গিয়েছিলেন, উমর ওই ইয়ামান এলাকা থেকে ওয়াইস করিন নামক একজন ব্যক্তি তোমার ক্ষমতায়নে, তোমার আমলে, তোমার খেলাফতকালে তোমার এলাকায় আসবে। যখন সে তোমার এলাকায় আসবে, তুমি তাকে তালাশ করে তার কাছে তুমি দোয়া চাইবে, তার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করিয়ে নিবে, কারণ এই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আমার ভাইরা, এত সুপার পাওয়ার সে অর্জন করেছে যে সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব ওই ব্যক্তির কাছে, সামান্য ওলি দরবেশের কাছে দোয়া চাওয়ার জন্য নির্দেশ করেছেন। এটা শুধুমাত্র মায়ের খেদমতের কারণেই হয়েছে, এটা মায়ের খেদমতের কারণে সুপার পাওয়া। এরপরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় থাকতেন ইয়ামান থেকে, করন নামক এলাকা থেকে কোন কাফেলা আমার এলাকায় আসে কিনা ব্যবসা বাণিজ্যের জন্য। যখনই শুনতেন ইয়ামান থেকে কোন কাফেলা আসছে, সাথে সাথে গিয়ে জিজ্ঞাসা করতেন, এই তোমাদের এই কাফেলার মধ্যে কি ওয়াজ করেন নামে কোন এক লোক আছে? এইরকম তালাশ করতে করতে একটা সময়ে আল্লাহর কুদরতি ফয়সালা, ওয়াজ করণীর রহমাতুল্লাহি আলাইহি যখন ওই কাফেলার সাথে আসলেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ পেলেন ইয়ামান থেকে, করন নামক এলাকা থেকে একটা কাফেলা আসছে। সাথে সাথে গিয়ে জিজ্ঞাসা করলেন, তোমাদের এই কাফেলায় কি কোনো ওয়াজ করণ নামক লোক আছে? লোকেরা বলল, হ্যাঁ একজন আছে, এই অমুক অমুক। জিজ্ঞাসা করে, ভাই তুমি কি এমন ইবাদত করো যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে নির্দেশ করে গিয়েছেন, ওসিয়ত করে গিয়েছেন, যদি কখনো তুমি আমার এলাকায় আসো, তোমার মাধ্যমে আমি আল্লাহর কাছে দোয়া করিয়ে নিতে, কারণ তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তখন তিনি বললেন, আমি তো তেমন কিছু করি না, আমি আমার মায়ের খেদমতের জন্য রাসূলের সাক্ষাৎ লাভ করতে পারি নাই, সাহাবীর মর্যাদা অর্জন করতে পারি নাই। আপনার মতো এত বড় একজন জলিল কদর সাহাবী আমার মতো নগণ্য একজন বান্দার কাছে দোয়া চাচ্ছেন, এটার কারণ কি? বলে, আল্লাহর হাবিব আমাকে ওসিয়ত করে গেছেন, তোমার দোয়া কবুল হয় নিশ্চয়ই তোমার মায়ের দোয়ার বদৌলতে, তোমার মায়ের সেবা যত্ন করার বদৌলতে, তোমার মায়ের খেদমতের বদৌলতে আল্লাহ তোমাকে এই মর্যাদা দান করেছেন। আমার ভাই, মায়ের খেদমত করার কারণে সাহাবীর উপরে মর্যাদাশীল হয়ে গেছে। জলিল কদর সাহাবী, 10 জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীর মধ্যে থেকে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অন্যতম একজন শ্রেষ্ঠ সাহাবী। আমিরুল মুমিনিন ছিলেন, 4 খোলাফাদের মধ্যে তিনি একজন ছিলেন যারা দুনিয়াতে রাজত্ব কায়েম করেছেন, ইনসাফ কায়েম করেছেন। এই সাহাবীর উপরে যদি পিতামাতার সাথে পিতামাতার খেদমত করার কারণে ওই ব্যক্তি মর্যাদাশীল হয়ে যায়, ঠিক তদ্রূপ যদি পিতামাতার প্রতি কেউ খারাপ আচরণ করে, পিতামাতার মনে যদি আঘাত দেয়, তাহলে ঠিক ওই রকম ভাবে সবচাইতে নিকৃষ্টতম জাহান্নামে তাকে যেতে হবে। সেবা যত্ন করার কারণে যেই রকম আকাশে উঠেছে, আবার সেবা যত্ন তো করবেন না, অভদ্র ব্যবহার করবেন,
খারাপ আচরণ করবেন, এটাও মনে রাখবেন সবচেয়ে নিকৃষ্ট জাহান্নামে আমাকে আপনাকে যেতে হবে যদি পিতামাতার সন্তুষ্টি অর্জন করতে না। ছোট্ট একটি ঘটনা বলে শেষ করে দিচ্ছি। জুরায়েজ ওয়ালা একজন আল্লাহর ওলি ছিলেন। জুরায়েজ ওয়ালা তার নাম। দুনিয়াতে যতগুলি মানুষ এসেছে, মায়ের কোলে যেই বাচ্চাগুলি কথা বলেছেন মাত্র দুইজন। কয়জন? দুইজন। একজন ছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মায়ের কোলেই বলেছেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি কি আল্লাহর গোলাম, আমি আল্লাহর পুত্র নয়। আর আরেকজন হইল এই জুরায়েজ ওয়ালা, যে কিনা মায়ের কোলে থাকা অবস্থায় সাক্ষ্য দিয়েছে কথা বলে। তো জুরায়েজ দরবেশ ছিল, আল্লাহর একজন বুজুর্গ ছিল, আধ্যাত্মিক জ্ঞান তার মাথায় ছিল, আধ্যাত্মিক সাধনে তিনি লিপ্ত ছিলেন। ঘটনাক্রমে তিনি ইবাদতের ঘরের মধ্যে ইবাদতে ব্যস্ত। এমন সময় তার মাও আসছে, দরজার মধ্যে টোকা দিতেছে, জুরায়েজ জুরায়েজ জুরায়েজ, তিনবার ডাক দিয়েছে। জুরায়েজ শুনতে পেরেছে, কিন্তু একদিকে আল্লাহর ইবাদত, আরেকদিকে মায়ের ডাক, কোন দিকে যাবে? তো স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে আমরা দেখি আল্লাহর ইবাদতটাকেই আমরা বেশি প্রাধান্য দিই। তো জুরাইজও আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন ছিল, মায়ের ডাকে আর সাড়া দেয় নাই। ওই মা সেখান থেকে যখন জুরাইজের সাড়া না পায় নাই, সাড়া না পেয়ে মা চলে গেল, সাথে সাথে একটা বদদোয়া করে গেল, আল্লাহ যেন তোমার ইন্তেকালের পূর্বে তোমাকে পতিতার সাথে সাক্ষাৎ করায়, জিনাকারিনী মহিলার সাথে যেন তোমার সাক্ষাৎ করায়। হঠাৎ করে খবর আসলো জুরাইজের কাছে, বাদশা তোমাকে তলব করতেছে, রাজ দরবারে বা তোমার তলব এসেছে, বাদশা তোমাকে ডাকতেছে। কেন ডাকতেছে ওখানে গেলেই বুঝবা। জুরাইজ রাজ দরবারে গিয়ে জিজ্ঞাসা করলো, বাদশা না আমাকে ডেকেছেন কেন? বাদশা বলতেছে, জুরাইজ তোমার নামে আমার কাছে একটা অভিযোগ আসছে, তোমার নামে আমার কাছে একটা অভিযোগ আসছে। অভিযোগটা কি? এই মহিলা দাবি করতেছে তার সৎকুলের মধ্যে যেই দুগ্ধপয়ী শিশু নাবালেগ যে মাসুম বাচ্চা রয়েছে, সে দাবি করতেছে এটা তোমার বাচ্চা, সে দাবি করতেছে এটা তোমার বাচ্চা। মহিলাকে জিজ্ঞাসা করে, এই মহিলা তুমি কি রাজা মশাইয়ের কাছে এই অভিযোগ দিয়েছ? হ্যাঁ আমি দিয়েছি। তখন ওই জুরাইজ ওই নাবালেগ বাচ্চাকে জিজ্ঞাসা করে, এই ছেলে তোমার বাবা কে? তখন ওই মাসুম বাচ্চা সাক্ষ্য দিয়ে দিল, জুরাইজ আমার বাবা হলেন ওই যে জমির মধ্যে একটা রাখাল আছে, ওই রাখাল, কারণ আমার মা ওই রাখালের কাছে আসা যাওয়া করে। এই জুরাইজের এই যে কারামত, এই কারামত দেখে বাদশা অবাক হয়ে গেল যে মহিলাকে জুরাইজের প্রতি একটা অভিযোগ দিয়েছে, মিথ্যা অপবাদ দিয়েছে। তখন বলল যে জুরাইজ আমরা তো তোমার যে ইবাদত গার ছিল সেটা ভেঙে দিয়েছি, কারণ তোমার নামে অভিযোগ এসেছে। এখন আমরা কি তোমার এই ইবাদত গার যেটা ইবাদত খানা যেটা সেটা কি স্বর্ণ দিয়ে বানিয়ে দিব নাকি রূপা দিয়ে বানিয়ে দিব? জুরাইজ বলে আগে যেইভাবে ছিল ওইভাবেই বানিয়ে দেন। আমার ভাইয়েরা, এই যে জিনাকারিনী মহিলা যখন জুরাইজের সম্পর্কে মিথ্যা অপবাদ দিল, অভিযোগ দিল, জুরাইজ যখন রাজ দরবারে গিয়ে ওই মহিলাকে কথা জিজ্ঞাসা করলেন, যখন সে কথাবার্তা বলছিল তখন জুরাইজ মুস্কি হাসি দিয়ে কথা বলছিল। বাদশা জিজ্ঞাসা করে, জুরাইজ এই পতিতা মহিলার সাথে যখন তুমি কথা বলছিলে, অভিযোগ দেওয়া সত্ত্বেও তোমার মুখে হাসি ছিল, এটার কারণ কি? তখন জুরাইজ সমস্ত ঘটনা খুলে বলল, বাদশা আমার মা আমাকে ডেকেছিলেন যখন আমি ইবাদতের মধ্যে ছিলাম, কিন্তু মায়ের ডাকে সাড়া দেই নাই। মা তখন বদদোয়া করেছিলেন ইন্তেকালের পূর্বে আল্লাহ যেন তোকে জিনাকারিনী মহিলার সাক্ষাৎ করায়। আজকে আমি দেখলাম এই যে পতিতা জিনাকারিনী মহিলা, আমার মায়ের বদদোয়া কবুল হয়ে গিয়েছে, জিনাকারিনী মহিলার সাথে আমার সাক্ষাৎ করেছে। আমার ভাইয়েরা, মায়ের দোয়া যে এরকম কাজে লাগে, মায়ের বদদোয়াও ঠিক ওই রকমই কাজে লাগে। এই জন্য আমার আপনার যাদের মা বাবা দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছেন, আমাদের উচিত সদা সর্বদা তাদের জন্য দোয়া করা, এই সালের সওয়াব পাঠানো। আর যারা বেঁচে আছেন তাদের জন্য সর্বদা সর্বোচ্চ খেদমত তাদের জন্য আঞ্জাম দেওয়া। পিতামাতা অসুস্থ, পিতামাতার সেবা শুশ্রূষা করা। পিতামাতা একটা কথা বলেছে, আমার কাছে খারাপ লেগেছে, তারপরও পিতামাতার সাথে খারাপ আচরণ না করা। যতক্ষণ পর্যন্ত পিতামাতার সন্তানকে আল্লাহর নাফরমানি করার জন্য নির্দেশ না করে,
ততক্ষণ পর্যন্ত পিতামাতার আদেশ পালন করা সন্তানের জন্য ফরজ। আর যখন পিতামাতা আল্লাহর নাফরমানিমূলক কোনো কাজ করার জন্য সন্তানকে নির্দেশ করে, তখন তার জন্য এটা পালন করা জায়েজ হবে না। কারণ কি? কারণ আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো মাখলুককে সন্তুষ্ট করা জায়েজ নয়। এটা কোনো মুমিনের কাজও হতে পারে। এই জন্য আমাদের যাদের পিতামাতা বেঁচে আছেন, আমাদের মনে করতে হবে আমাদের জন্য তারা দুইটা জান্নাত, আমাদের জন্য তারা দুইটা কি জান্নাত। আমরা যেন তাদের সবার সেবা শুশ্রূষা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে পিতামাতার আদর্শ সন্তান হিসেবে নিজেদেরকে গড়ে তোলার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এবং পিতামাতার সেবা শুশ্রূষা করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।